ভোররাতে খাঁচাবন্দি হলো বাঘ। শেষ পর্যন্ত খাঁচাবন্দি করা গেল কুলতলির ত্রাস সেই বাঘকে। সবজি খেতে বন দফতরের পাতা খাঁচাতেই বন্দি হলো বাঘ। ধরা পড়ল মইপিঠের বাঘ। কিভাবে ধরা পড়লো আরো বিশদে জানবো অর্পণ আমাদের প্রতিনিধির কাছ থেকে। অর্পণ, গতকাল যে আতঙ্ক তৈরি করেছিল এই বাঘটি, শেষ পর্যন্ত ধরা পড়লো বন দফতরের পাতা খাঁচায়, ঠিক কিভাবে সম্ভব হলো? দেখো, গতকালই বন দপ্তরের কর্মীরা এই বাঘকে যখন লোকেট করতে যায় তখনই বাঘের সামনে মুখোমুখি হয়ে যায় এবং বাঘের আক্রমণে এক বনকর্মী তিনিও গুরুতর জখম হন। তিনি বর্তমানে এসএসকেএম এ চিকিৎসাধীন রয়েছেন এবং যে শেষ লোকেশন সবজি ক্ষেত, সেই সবজি ক্ষেত ঘিরে দেওয়া হয়, ফেন্সিং করা হয় এবং সেই ফেন্সিংয়ের ভিতর দুটি খাঁচা পাতা হয়। আর সেই খাঁচাতেই ভোর 3:32 নাগাদ এই রয়্যাল বেঙ্গল টাইগার খাঁচাবন্দি হন। আর খাঁচাবন্দি হওয়ার পরেই মুইপিটের যে নগেনাবাদ, সেই নগেনাবাদ গ্রামের মানুষের স্বস্তি ফিরেছে। গ্রামের মানুষজন কয়েকজন রয়েছে, কথা বলবো। এই যে বাঘ ধরা পড়েছে, এটাতে আপনাদের স্বস্তি? হ্যাঁ, অনেক খুশি। মানে আমাদের ওখান থেকে যেখানে বাঘটা পাড়িয়েছিল, ছেলে পুলে আমাদের মেয়ে পেয়ে সব স্কুলে যায়, ওখান থেকে এইবারে হঠাৎ মানে বাঘটা একজন দেখে, ঠিক আছে, একজন দেখে, সেইখানে একটা মানে ব্যারিকেড করে জাল ঘেরা হয়, সেই মানে উদ্দেশ্যে সবাই সেই জাল ঘেরার মানে সব দেখার জন্য পাগল হয়ে যায় বাঘটা দেখার জন্য। বাঘটা জালের বাইরে ছিল একটা, ঠিক আছে, জালের বাইরে ওইখানে একটা সর্ষে বাগানের ভিতরে ঢুকেছিল, কিন্তু জাল ঘেরার যেখানে আছে সেইখানের দিকে সব লক্ষ্য, এর ধারে কোনো লক্ষ্য নেই। এবারে জাল আমি প্রথম গেছি, গিয়ে 10 হাত দূর থেকে বাঘটা দেখি না বসে আছে, মানে জাল ঘেরার বাইরে লোকালয়। মানে আপনি দেখতে পেয়েছেন? আমি প্রথম দেখতে পেয়েছি। আমি ওখানে প্রথম দেখতে পেয়ে ওখানে যখন গিয়ে ফরেস্টার ছিল, তপনদা ছিল, ওদেরকে যখন বললাম যে ওখানে বাঘটা বসে আছে, বলে কোথায় বসে আছে, বলে ওখানে আমরা 4 জন গিয়ে ওখানে যখন যাচ্ছি 10 হাত দূর থেকে বাঘটা যখন দেখি না বসে আছে, তখন ওখান থেকে ঘুরে ছুটে বাউন্ডারি চলে আসি। বাউন্ডারির পাশে একদম লোকালয় সর্ষে বাগানের ভিতরে বাঘটা বসেছিল। ওই যখন বাউন্ডারি থেকে সবাই যখন হাঁকাহি করলো বাঘ বাঘ বাঘ, তখন ওই ছোটা শুরু করলো, মাঠ দিয়ে লোকালয়ের ভিতরে চলে আসছে। আচ্ছা, এই বাঘ ধরা হয়েছে, এটাতে অনেকটাই স্বস্তি? একদম খুব খুশি। মানে বাঘটা যে ছিল সন্ত্রাস, আমাদের সব সময় টেনশনের মধ্যে একটা মানে পরিস্থিতি এমন ছিলাম, টেনশনের মধ্যে ঘাম আসছিল শরীরের, যে বাঘটা লোকালয়ে ঢুকে গেছে। আমাদের এখানে লোকালয় সর্ষে বাগান, চন্দনী, ঠিক আছে, জঙ্গল হয়ে আছে, পাড়ে মানুষ সব কাজ করে। একদম। এই যে নগেনাবাদ যে গ্রাম, সেই গ্রামের মানুষের স্বস্তি ফিরেছে এবং বন দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে যে এই বাঘ এখনো পর্যন্ত যা চিকিৎসকরা, যে স্পেশাল চিকিৎসকরা ছিলেন, তারা যেটা জানাচ্ছেন যে সুস্থ রয়েছে। আজই তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে। ইতিমধ্যেই লঞ্চে সেই খাঁচা তোলা হয়েছে এবং সেই খাঁচা নিয়ে ইতিমধ্যেই যে বনি ক্যাম্প, সেই বনি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে। তার মধ্যেই চিকিৎসকরা রয়েছেন। চিকিৎসকরা বাঘের শারীরিক পরীক্ষা করার পরেই তাকে আজই গভীর জঙ্গলে ছাড়া হতে পারে। এবং গতকাল যে বনকর্মী আহত হয়েছিলেন, বাঘটি যে কামড়ে ধরেছিল যে বনকর্মী ঘাড়ে, তিনি কেমন আছেন এখন? দেখো, গতকালই তার চোখের অপারেশন হয়েছে। হাতের যে অংশটা তার গভীর ক্ষত ছিল, সেটিও চিকিৎসা করা হয়েছে এবং চিকিৎসকরা জানিয়েছেন তিনি স্থিতিশীল রয়েছেন এবং এই পরিস্থিতি থেকে তার যে শারীরিক উন্নতি, সেটার জন্য কিন্তু আরও একটু সময় লাগবে, কারণ অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তুমি জানবে, চোখের কোণ, মাথার একটা সাইড, চোয়ালে এবং হাতে তার গভীর ক্ষত ছিল। এই জলা জমি থেকে তাকে বার করা হয়, যেখানে সবজি ক্ষেত, সেখান থেকে অনেকটা রাস্তা যাওয়ার পরেই যে মুইপিট থেকে রওনা দেওয়া 25 কিলোমিটার পর জামতলা, সেখানে গিয়ে প্রাথমিক চিকিৎসা হয়। তারপরে তাকে এসএসকেএমে পাঠানো হয়। রক্তক্ষরণের জন্য কিছুটা হলেও তার শরীর কিছুটা দুর্বল রয়েছে এবং কয়েকদিন সময় লাগবে তাকে সুস্থ হতে, তারপরেই এসএসকেএম থেকে তাকে ছাড়া হবে। এবং এই ঘটনার পর বাড়তি নজরদারি এবং বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে, এমনটাই বন দপ্তর সূত্রে খবর। কারণ যেখানেই বাঘের
আসার খবর বন দপ্তরের কর্মীরা পান, সঙ্গে সঙ্গে সেই গ্রামে তাদেরকে যেতে হয় এবং সেখানে গিয়ে প্রথমে যেমন গ্রামবাসীদেরকে তাদের নিরাপদে রাখার জন্য বেশ কিছু পদক্ষেপ নিতে হয়, সেই পদক্ষেপে কিন্তু বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে। কারণ গতকালের এই বনকর্মীকে আক্রমণের পর থেকেই বন দপ্তরের তরফ থেকে মনে করা হচ্ছে যে ফুল প্রিপারেশন নেওয়ার পরেই তবেই তারা জঙ্গলে বা জঙ্গল লাগোয়া যে গ্রামগুলিতে আছে সেখানে বাঘ ধরার জন্য বা বাঘকে তাড়িয়ে জঙ্গলে ফেরানোর জন্য তারা ব্যবস্থা নেবেন। মিমি, ধন্যবাদ। কোন বয়স মেল আছে, অ্যারাউন্ড 10 ইয়ার্স এজ হবে, আর 3:30টা নাগাদ ধরা পড়েছে। এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে, আমরাও থাকবো। কোনো কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায়, কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে, তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার। আমাদের টিম খুব ভালোভাবেই কাজ করে অ্যানিমালটাকেও রেস্কিউ করেছে, গ্রামটাকেও প্রোটেকশনটা দিতে পেরেছে। প্রিলিমিনারি দেখে তো সাইটে এরকমই মনে হচ্ছে কি না ঠিক আছে বাঘটা, কিন্তু একবারই আমরা থরলি এটাকে চেক করবো। থারলি চেক করার পরে যে ইট ইজ ডিম টু বি ফিট টু রিলিজ, তারপরে আমরা ওটাকে রিলিজ করব। গতকাল দক্ষিণ 24 পরগনার মইপিঠে বাঘে মানুষে টানাটানি, আচমকা বনকর্মীর উপর হামলা চালায় বাঘটি। ক্যামেরাবন্দি সেই রোমহর্ষক ভিডিও দেখতে পাচ্ছেন, সেই ছবি, এবং একই সঙ্গে ভোর রাতে সেই বাঘকে বন্দী করা সম্ভব হয়েছে। যদিও আক্রান্ত বনকর্মী আশঙ্কাজনক, তাকে ভর্তি করা হয়েছে এসএসকেএমে। এই দেখুন রোমহর্ষক ছবি, একেবারে বাঘে মানুষের টানাটানি। এই ছবি দক্ষিণ 24 পরগনার মইপিঠের। স্থানীয়দের দাবি, রবিবার রাতে এই এলাকায় বাঘ দেখা যায়। রাতেই ওই জায়গা ঘিরে দেয় বন দপ্তর। সকালে বাঘের জায়গা বদল। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি কলা বাগানে ঢুকে পড়ে। বনকর্মীরা সেখানে পৌঁছলে বাঘ ঢুকে পড়ে চাষের জমিতে। সেখান থেকে একটি বাগানে বাঘ দেখে ভয়ে গাছে উঠে পড়েন এক বৃদ্ধ। তাকে বাঁচাতে যান বনকর্মীরা, তখনই বাঘের দৌড়, হামলা, বাঘে মানুষের টানাটানি। বনকর্মী গণেশ শ্যামলকে বাঁচাতে বাঘকে লাঠিপেটা করেন অন্য কর্মীরা। গণেশকে ছেড়ে বাঘ পালায়। কি দেখলে? বাঘ দেখলাম। কি হয়েছিল? বসেছিল। তো আপনি কোথায় উঠেছিলেন? আমি তো গাছের উপর ছিলাম। তারপরে কি হলো বন দপ্তরের লোকের সঙ্গে? তারপর আমি নেমে এলাম। হ্যাঁ, বন দপ্তরের লোকের কি হয়েছে? হ্যাঁ, ইয়ে হয়েছে, এখন তার ইনজোর করেছে, কামড়েছে। কামড়েছে? হ্যাঁ। আশঙ্কাজনক অবস্থায় বনকর্মী গণেশ শ্যামলকে ভর্তি করা হয় এসএসকেএমে। গাছের উপরে একটা বয়স্ক লোক উঠেছিল, সেইখানে বাঘ শুয়েছিল, এবং ওনাকে বাঁচাতে গিয়ে এনাকে অ্যাক্সিডেন্ট করে। হাতে গালের ভিতরে হাত ধুইকে দিয়েছিল, গালের ভিতরে হাত ধুইকে দিয়েছে। আর এইটা বাঘ ধরতে নগেনাবাদের একটি বাগান জাল দিয়ে ঘিরে ফেলে বন দপ্তর। বাঘবন্দি করতে পাতা হয় খাঁচা। ঝাড়গ্রামের বেলপাহাড়িও বাঘের ভয়ে কাঁটা। জঙ্গলের পাশে ধানক্ষেত। স্থানীয় এক মহিলার দাবি, ধানক্ষেতে শুয়েছিল বাঘ, তাকে দেখে জ্ঞান হারান। মহিলাকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয়রা। এভাবে যদি বাঘ বেরোতে থাকে আর কি, তাহলে আমাদের দিন মানে খুবই আতঙ্ক চলছে, এবং আমরা খাবো কি যদি না জমিনে যেতে পারি, না বনে যেতে পারি আর কি। মইপিঠ থেকে অর্পণ মণ্ডল এবং ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।